शांति। तुम्हें पढ़ाई से अपनी कर्मातीत अवस्था बनानी है, साथ साथ पतित से पावन बनाने का रास्ता भी बताना है, रूहानी सार्विस भी करनी है। এখন আমাদের এই ঈশ্বরীয় পড়ার আধারে কর্মাতীত অবস্থাকে বানাতে হবে, কারণ সৃষ্টি পরিবর্তনের কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আমরা আত্মারা একদম শেষ সময়ে দাঁড়িয়ে আছি। তো পরিবর্তনের আগে আমাদের প্রত্যেক আত্মাকেই পরিবর্তন নিয়ে আসতে হবে, অর্থাৎ কর্মাতীত অবস্থায় পৌঁছাতে হবে। তো নিজেদের স্থিতি তো কর্মাতীত অবস্থায় নিয়ে আসতে হবে এবং সাথে সাথে পতিতদেরকে পাবন বানানোরও রাস্তা বলতে হবে। তো বাবা একদিকে সেবাও দিয়েছে এবং নিজের স্থিতিকে তৈরি করারও কাজ দিয়েছে, অর্থাৎ আত্মিক সার্ভিস করতে হবে, আত্মাদেরকে সুন্দর করে গড়ে তুলতে হবে। कौन सा मंत्र याद रखो तो पाप कर्म से बच जाएंगे। কোন মন্ত্র স্মরণে রাখলে তবেই পাপ কর্ম থেকে বেঁচে যাবে। তো বাবা কি বলেছিলেন, বাবা মন্ত্র দিয়েছিলেন যে খারাপ শুনবে না, খারাপ দেখবে না, খারাপ বলবে না, খারাপ করবে না। কারণ এই ছোট ছোট খারাপ করতে করতে দেখা যায় অনেক বড় পাপ জমা হয়ে যায়। তো যখন দেখবো না, শুনবো না, বলবো না আর কর্মের মধ্যে নিয়ে আসবো না, তো তখন অটোমেটিক্যাল কর্ম ইন্দ্রিয়ও কিন্তু পাপ কর্ম থেকে বেঁচে যাবে এবং বাবার ইয়াদ থাকলে কর্ম ইন্দ্রিয় শান্ত শীতল হতে থাকবে। কারণ কলিযুগে সবথেকে বড় পাপ হচ্ছে অপবিত্রতা। তো এই পাপ থেকেও মুক্ত হতে গেলে বাবা কি বলেন, পবিত্রতার গুণকে ধারণ করতে হবে। পবিত্রতার গুণকে ধারণ করবে তো মন, বচন, কর্ম, দৃষ্টি, বৃত্তি সব কিছুই পবিত্রতা চলে আসবে। তো আত্মা পাপ কর্ম থেকে বেঁচে যাবে। अंदर से आसुरीपने को समाप्त करने के लिए चलते फिरते सदर्शन चक्रधारी होकर रहना है। ভেতরে আত্মার ভেতরে যে আসুরিপনের স্বভাব সংস্কার আছে, পুরানো যে আসুরি স্বভাব সংস্কার, সেই সংস্কারকে সমাপ্ত করার জন্য চলতে ফিরতে সদর্শন চক্রধারী হয়েই থাকতে হবে। সদর্শন চক্রধারী মানে স্বকে দর্শন করা। আমি আত্মা, দেব আত্মাই ছিলাম, আমিই আত্মা, সেই দেব আত্মা। আমার মধ্যেই সেই শক্তি আছে এই অবগুণকে বিনাশ করার। তো কারণ আমি সত্যযুগ থেকে এসেছি এই সৃষ্টিতে। তো এই যে চারটে যুগে ভ্রমণ যে করেছি, তো নিজের স্বস্থিতিকে দেখতে থাকা যে আমি কোন আত্মা। তো এই সদর্শন চক্রধারী হয়ে থাকবে। তো তাহলে সারা চক্র স্মৃতির মধ্যে চলে আসবে। আর সারা চক্র যখন স্মৃতির মধ্যে চলে আসবে, তো নিজের ভেতরের যে আসুরি অবগুণ আছে, তো তাকে খুব সহজভাবেই সমাপ্ত করতে পারবে। तो बाप की याद के साथ साथ बुद्धि परम धाम घर में भी लगी रहे। बाप ने जो स्मृति दिलाई है उनका स्मरण कर अपना कल्याण करना है। বাবাকে তো ইয়াদ করতেই হবে এবং বাবার ইয়াদের সাথে সাথে বুদ্ধি যেন পরমধাম ঘরেই লেগে থাকে, অর্থাৎ মন আর বুদ্ধিকে পরমধামে নিয়ে গিয়ে নিজেকে আত্মিক স্থিতিতে স্থির করে আত্মিক অনুভূতির মাধ্যমে যখন পরমধামে পরমাত্মা বাবাকে স্মরণ করবে, বুদ্ধিরূপী নেত্র দিয়ে বাবাকে দেখবে, বাবার গুণ শক্তিকে চিন্তন করবে
এবং ওই গুণ শক্তি আত্মার মধ্যে প্রবেশ করছে সেটা অনুভবও করবে। তো বাবার যে স্মৃতি আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন সেগুলোকে স্মরণ করে চিন্তন করে তো নিজের কল্যাণ করতে পারবে আত্মা। सर्वगुण संपन्न बनने के साथ साथ किसी एक विशेषता में विशेष प्रभावशाली हो। सर्वगुण সম্পন্ন তো হতেই হবে, এই গুণ সম্পন্ন হওয়ার সাথে সাথে কোনো একটা বিশেষতা মানে বিশেষ কোনো একটা গুণের মধ্যে বিশেষ প্রভাবশালী হতে হবে। जैसे डॉक्टर्स जनरल बीमारियों की नॉलेज तो रखते ही है, বলছেন যেমন ডাক্তার রোগের সম্বন্ধে তো জ্ঞান থাকেও, খাস বিশেষ কোনো রোগের সম্বন্ধে নলেজটা অনেক বেশি থাকে। তো এই রকম বাচ্চারা ঠিক সর্বগুণ সম্পন্ন তো হবেই, তার মধ্যে কোনো এক বিশেষ গুণকে নিজের জীবনে বিশেষভাবে অনুভবের মধ্যে নিয়ে আসবে এবং সেটাতে সেবাতে লাগাবে, লাগিয়ে আগে বাড়তে থাকবে। যেমন সরস্বতীকে বিদ্যার দেবী বলা হয়, লক্ষ্মীকে ধন সম্পত্তির দেবী বলা হয়। তো সরস্বতী মানে বিদ্যাতে খাস। তো আসলে সরস্বতী কোন বিদ্যাতে খাস ছিলেন? আধ্যাত্মিক বিদ্যাতে খাস ছিলেন। আর লক্ষ্মীর দেবী মানে ধন সম্পত্তির দেবী। তো এদেরকে এই খাস কোনো একটা বিশেষ বা গুণের কারণে পূজা করা হয়। তো এই রকম সর্বগুণ আর সর্বশক্তি তো তোমাদের মধ্যে থাকবে, তার মধ্যে কোনো একটা গুণ বা শক্তিকে বিশেষ করে রিসার্চ করতে হবে এবং সেটাকে রিসার্চ করে নিজেকে প্রভাবশালী বানাতে হবে। विकाररूपी सांपों को सहज योग की सौजा बना दो तो सदा निश्चित रहेंगे। विकार হচ্ছে সাপ, কাম ক্রোধ লোভ মোহ অহংকার, এই বিকারগুলো হচ্ছে সাপ। এই সাপগুলোকে সহজ যোগের আধারে বিছানা বানিয়ে দেবে আর সর্বদাই নিশ্চিন্ত থাকবে। যেমন বিষ্ণুকে দেখিয়েছে না, বিকারূপী সাপের ওপরে বিছানা বানিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তো আসলে হচ্ছে এই সঙ্গম যুগের প্রতীক। পরমাত্মার স্মরণে থেকে পরমাত্মার সাথে সহজে যোগ লাগিয়ে যে কাম ক্রোধ লোভ মোহ অহংকারূপী বিকারকে বিছানা বানিয়ে দেবে যখন, তখন আত্মা নিশ্চিন্ত হয়ে থাকবে। তো এই সঙ্গম যুগেই সেই পুরুষার্থ করতে হবে। সহজ যোগী बनना है तो परमात्मा प्यार के अनुभवी बनो। যদি সহজেই যোগ লাগাতে চাও বা সহজ যোগী হতে চাও তাহলে পরমাত্মা বাবা যে সেই বাবার ভালোবাসার অনুভবী হতে হবে। অনুভব না থাকলে সহজেই যোগী হওয়া যাবে না। যখন এই মনই হচ্ছে বাবার, তো তাহলে মন দিয়ে মন কিভাবে পরমাত্মার সাথে লাগাবো, যোগ কিভাবে লাগাবো, কিভাবে পরমাত্মাকে ভালোবাসবো, বাবা কি বলেন এই প্রশ্ন উঠতেই পারে না। কেননা সর্বদাই পরমাত্মার সাথে কি থাকবে? লাভ লীন থাকবে। অর্থাৎ আমি আত্মা প্যার স্বরূপ মাস্টার ভালোবাসার সাগরের হয়ে গিয়েছি। তো তাহলে প্যার করতে হবে না, তো প্যার স্বরূপ সহজেই হয়ে যাবে। যত বেশি পরমাত্মা যে জ্ঞান সূর্য, সেই জ্ঞান সূর্যের কিরণ বা প্রকাশ আত্মার মধ্যে ভরতে থাকবে, ততই বেশি আত্মা অনেক ভালোবাসার ঢেউতে উছলতে থাকবে, মানে ঢেউ খেতে থাকবে। অর্থাৎ বাবার কিরণ বাবার জ্ঞান যত বেশি আত্মা নিজের মধ্যে ভরবে, এই সঙ্গম যুগ হচ্ছে সেই
ভরার সময় পরমাত্মা হচ্ছে জ্ঞানের সাগর, আর সেই জ্ঞানের সাগরের যে কিরণ বা পরমাত্মা হচ্ছে জ্ঞান সূর্য, সেই সূর্যের যে কিরণ যত আত্মা নিজের মধ্যে ভরপুর করবে, ততই বাবার ভালোবাসার ঢেউতে উছলতে থাকবে। ওম শান্তি।